দেখুন আজকে নিয়েছি আমি সাইন এসপি 125 BS6। দেখুন প্রচুর কাজ করব, কিন্তু একটা কাজ আমার কাছে ভাইটাল তুলে দিচ্ছি, সেটা হচ্ছে টাইমিং চেঞ্জ। আমি তার আগে টাইমিং চেনটা খুলে রেখেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন সাইন এসপি পাটে পাটে বোঝাবো। দেখুন টোটাল গাড়িটাকে আমি খুলে নিয়েছি আগে। অনেক কাজ করব, তার মধ্যে আমি একটা টাইমিং চেনটা সেটিংস কীভাবে হয় সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন এবার টাইমিং চেন সেটিংস করার জন্য কী কী পদ্ধতি ব্যবহার করব, টিপস আছে অনেক। দেখুন এখানে সাইন এসপির যে টাইমিং চেনটা হয়, টাইমিং যে চেনটা আছে, এই চেনটা কিন্তু আলাদা আলাদা পাটে পাটে হয়। প্রথমত আমি চেন একটা নিয়ে নিয়েছি এখানে, টাইমিং চেন। আর পুরনো চেনটা দেখুন, চেনটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আছে পুরনো চেন, আর এখানে আছে আমি নতুন চেন। আপনাদেরকে প্রথমেই দেখালাম যে এটা নতুন চেন, এখানে আমি একটা নিয়ে নিয়েছি। আর এখানে যে রোলারগুলো আছে, রোলারগুলো দেখুন এর মাথাগুলো কত খেয়ে গেছে, তার জন্য কিন্তু পাটে পাটে পাওয়া যায়। তো সেই জন্য আমি এখানে একটা রোলার এখানে নিয়ে নিয়েছি। এখানে ঠিক একটা ছোট হোল, একটা বড় হোলের রোলার আছে। এটা বড় হোল, দেখুন পুরো খেয়ে নিয়েছে গাগুলো। আমি এইটার জন্য আমি এখানে রোলার নিয়ে নিয়েছি। ঠিক সেম ছোট হোলের রোলার এখানেও দেখুন কতটা করে খেয়ে নিয়েছে, এটাও নিয়ে নিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে ফিটিংস করা যাক। সবার প্রথমে পরিষ্কার করে নিয়ে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিই। দেখুন চেনটা আমি খুলে নিয়েছি, নতুন টাইমিং চেন। তো চেনটা খুলে নেওয়ার পরে আমি চেনটার এখানে দেখুন একটা হলুদ দাগ দেওয়া রয়েছে, এই যে এটা মার্কিংয়ের জন্য। আমি এখান থেকে চেনটাকে ভিতর দিয়ে ঢুকিয়ে আমি এখান থেকে ভিতর থেকে ঢোকাচ্ছি। দেখুন চেনটাকে ঢুকিয়ে দিয়েছি। চেনটাকে ঢুকে দেবো। রোলারটা নিয়েছি, নতুন রোলারটা দেখুন, রোলারটা কিন্তু নরম থাকে, শক্ত হলে কিন্তু আওয়াজ হয়, পুরো নরম। দেখুন এবার এখান থেকে রোলারটাকে আমি কীভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখুন, এইভাবে চেনের মধ্যে দিয়ে রোলারটাকে এরকমভাবে চেনের মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে ঢুকিয়ে দেবো। দিয়ে আমি এখানে যে নাটটা আছে ফিটিংস করব। দেখুন এই যে ঢুকিয়ে দিলাম। দেখুন এখানে যে রোলারটা আমি ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু দেখুন। আর এইখানে এই যে নাটটা আছে 10 নম্বর, এই নাটটা এখান থেকে টাইট করে দিচ্ছি। অবশ্যই কিন্তু আগে রোলার চেনটা ঢুকিয়ে দেবেন, নাহলে কিন্তু ভুল করবেন না। ভুল করলে কিন্তু রোলার ঢুকিয়ে দিলে ধরুন চেনটা এই রডের মধ্যে ঢুকলো না, এরকম ভুল হতে পারে। আবার কিন্তু দ্বিতীয়বার রোলারটাকে খুলতে হবে, কারণ চেনটাকে আগে এখান থেকে ওপর থেকে আগে ঢুকিয়ে দেবেন। ওপর থেকে দিয়ে এখানে ঢুকিয়ে দেবেন। এরকমভাবে কেউ বোঝাবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে নিচে অবধি আসবে, রডের মধ্যে ঢুকবে, তারপর রোলারটা ঢোকাবেন। চলুন এবার এখান থেকে আমি 10 নম্বর নাটটাকে টাইট করে নিই। সবথেকে ভাইটাল যে জিনিসটা, এইটাকে দেখে নেবেন আগে যে কোনো দিকে ব্যাঁকা আছে কি ফাটা আছে, দেখে নেবেন আগে। চলুন এবার এখান থেকে একটা রোলার আমি এখানে ঢুকিয়ে দিই, এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ছোটো হোলের, এটা কিন্তু ছোটো হোল। এবার দেখুন এখান থেকে এই রোলারটা বসিয়ে দিচ্ছি আমি। দেখবেন যেন জাম না হয়, যেন ইজি থাকে। আমি যেমন দেখে নিচ্ছি যে পুরো ইজি। এবার চলুন বড় হোলের রোলারটা এখানে ঢুকিয়ে দিয়ে নিই। মন দিয়ে দেখতে চেষ্টা করবেন। দেখুন এখান থেকে চেনটাকে সরিয়ে বড় হোলটাকে ঢুকিয়ে দিলাম। চলুন এবার টাইমিংটা করে নিই। দেখুন এখানে পিস্টন টপ রেখেছি, এই জন্য ম্যাগনেটের মধ্যে দেখুন দাগ রয়েছে। এই যে ভালো করে খেয়াল করুন, এই যে ম্যাগনেটের দাগ রয়েছে। এখানে যে টি লেখা আছে, টিটা, এই যে দাগটা রয়েছে, এই টি সোজা এই দাগটা থাকবে, টি সোজা এই দাগটা থাকবে। চলুন এখান থেকে আমি স্পকেটটা লাগিয়ে নিচ্ছি। দেখুন এই যে দুটো দাগ আছে স্পকেটে, একটা একটা, এই দাগ দুটো সমানভাবে লাগাবো। দেখুন টাইমিংটা করে নিয়েছি। দেখুন এখানে এই যে একটা দাগ, এই একটা দাগ, ভালো করে বোঝানোর চেষ্টা করছি, বুঝবেন। দেখুন একটা দাগ আছে, একটা দাগ আছে, দুটো দাগ দেখুন একদম সমানভাবে রেখে দিচ্ছি। আমি যদি স্ক্রুড্রাইভার দিয়ে মাপি তো এই কানা এটা চলে আসছে, এই কানা এই একদম দেখুন চেনের লিঙ্কের
কাছে চলে আসছে দুটো সমান। আর এইখানে দেখুন এই টাইপিং এই যে এই দাগের সঙ্গে এইখানে রেখে টপ করে মিলিয়েছি। এইভাবে না মেলালে কিন্তু গাড়ি স্টার্ট ফেলে দেবে, গাড়ি ঠিকমতো স্টার্ট হবে না, সাউন্ড গড়বড় হবে। চলুন এবার এখানে নাটটা লাগিয়ে নিই। মন দিয়ে দেখবেন, খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। চলুন এখানে এই যে 12 নম্বর নাট একটা নিই, এখান থেকে ওয়াশার দিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি 12 নম্বর নাটটাকে পুরো ছেড়ে টাইট করে দিয়েছি ম্যাগনেটের সাপোর্ট ধরে। আমি ভিডিওটা বড় হচ্ছে বলে এত দেখালাম না, এটা মেকানিক ভাইরা আপনারা বুঝতেই পারবেন। পুরো 12 নম্বরটা নাটটা ছেড়ে টাইট করে দিয়েছি। চলুন এবার আমি স্প্রিং পুশরাড লাগিয়ে নিই। এই জন্য ম্যাগনেটটা আমি বার করে নিলাম। তারপরে আমি রকারগুলো অ্যাডজাস্ট করব। দেখুন পাম রডের ভিতরটা কাপড় ঢুকিয়ে এইভাবে পরিষ্কার করে নেবেন। আমি যেভাবে পরিষ্কার করে নিলাম, ভিতরটা যেন একটু ময়লা না থাকে, বালি ফালি থাকলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আমি যেভাবে পরিষ্কার করে নিলাম, চলুন এবার পাম রডটা লাগাই। দেখুন এবার আমি এখান থেকে পুশ রড এই যে দেখুন কিরকম ইজি খেলছে এই পুশ রডটা। দেখুন পুশ রডটা কত সুন্দর ইজি খেলছে। আমি এখান থেকে সরু স্ক্রুড্রাইভার দিয়ে পুশ রডটাকে পুরো জাম করে দিচ্ছি। চলুন এবার এখান থেকে দেখুন ইজি খেলে আসছে। যে স্প্রিং আছে স্প্রিংটা আমি লাগিয়ে দিচ্ছি ভিতর থেকে এইভাবে। আর এখানে অ্যালাঙ্কি নাট 6 নম্বর অ্যালাঙ্কি নাট দিয়ে আমি স্প্রিংটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন লাগিয়ে দিয়েছি। এবার এখান থেকে অ্যালাঙ্কি নাট দিয়ে 6 নম্বর বলেছি, ভুল আমি, সরি, এখানে 8 নম্বর অ্যালাঙ্কি নাট আছে। তাহলে দেখুন টাইমিং চেন পুরো আমার ফিটিংস হয়ে গেল, একদম পুরো টাইটে রয়েছে। টাইমিং চেন পুরো ফিটিংস করে দিয়েছি আমি। এবারে চলুন রকারগুলো অ্যাডজাস্ট করে নিই। দেখুন রকারগুলো ট্যাক 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 করে গজছে। ফার্স্ট পার্টে আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। দ্বিতীয় পর্বে সব কিছু বলে দেবো।